কাল ছিল সরস্বতী পুজো আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। বিয়ের পর প্রথম এটা আমাদের একসাথে সরস্বতী পুজো দেখা। তো বিয়ে হয়ে গেছে বলে একটু ঘুরতে বেরোবো না, এটা কি হয়? মনটা তো বাচ্চা বাচ্চা রাখতে হবে, তাই না? আগে তো কাপল হিসেবেই ঘুরতাম দুজনে, কিন্তু এবার প্রথম বিবাহিত কাপল হিসেবে ঘুরেছি। তো বেশ ভালোই লাগছিল। প্রথম প্রথম তো সত্যিই মানে ফিলই হচ্ছিল না যে হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে এরকম। তো যাই হোক, একটু বেরোলে বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা হয়, আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়, ভালোই লাগে। আর সরস্বতী পুজো তো এখন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও সবাই পালন করছে। তো যাই হোক, কাপলরা কাপলদের মতন পালন করছে, আর সিঙ্গেলরা সিঙ্গেলদের মতন পালন করছে। সবারই একটা আলাদা রকম ব্যাপার রয়েছে। তো বেশ ভালোই লাগে, ছোট ছোট মেয়েরাও শাড়ি পরে বেশ ঘুরে টুরে বেড়ায়, দেখতে বেশ মিষ্টিই লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর এখানের প্যান্ডেলগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, প্রত্যেকটা মূর্তিও দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর এখন তো ট্রেন্ড চলছে কিউট দুর্গা ঠাকুর, কিউট কালী ঠাকুর, কিউট সরস্বতী ঠাকুর, সেরকমই একটা কিউট সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিল জড়িয়ে ধরে নিই। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পর আবার বিকেলে বেরোনোর কথা ছিল, তো বিকেলে বেরিয়েছিলাম। আর দেখো, একটা ফুলের বাগান। এটা একটা কোনো মানে কম্পিটিশন হয় আর কি, সবাই বাড়িতে যেভাবে ফুলের চাষ করে, তো সেগুলোরই আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড। তো কে কত বড় আর কি ফুলটা চাষ করতে পেরেছে বা রাখতে পেরেছে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আমার বেশ ভালোই লাগছিল। আর ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়ে গেছিলো, সেগুলোও দেখছিলাম। সবজিও ছিল কিছু। তারপর মেলা একটু গেছিলাম, এখানে মেলা বসেছিল, সেখানেও ওর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়। আর তারপর ফুচকা খেয়েছিলাম, ফুচকা খাওয়ার পর ও বললা চল আরেকটা প্যান্ডেল দেখে আসছি, তো দেখতে গেছিলাম, সেখানে প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রাম বেশিক্ষণ দেখতে পাইনি কারণ অনেক রাত হয়ে গেছিলো, তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তোমরা কেমন কাটালে জানিও।